জাপানে শিক্ষার্থীদের আত্মহত্যার সংখ্যা দিন দিন বাড়ছে। সরকারের তথ্য অনুযায়ী ২০২৫ সালে জাপানে মোট ৫৩২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ১৯৮০ সাল থেকে এখন পর্যন্ত এটি সর্বোচ্চ সংখ্যা। এর মধ্যে ৩৫২ জন উচ্চ মাধ্যমিক, ১৭০ জন নিম্ন মাধ্যমিক এবং ১০ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বিশ্লেষণে দেখা যায় সাম্প্রতিক বছরগুলোতে নারী শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার হার বেশি। বিশেষ করে ২০২০ সালের পর থেকে এই প্রবণতা ধারাবাহিকভাবে বাড়ছে। গত বছর সব বয়সের ক্ষেত্রেই নারী শিক্ষার্থীর সংখ্যা পুরুষদের তুলনায় বেশি ছিল। ১৯ বছর বা তার কম বয়সী শিক্ষার্থীদের আত্মহত্যার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে পরীক্ষায় খারাপ ফলাফল, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং মানসিক চাপ। বিশেষজ্ঞরা বলছেন সামাজিক চাপ ও একাকিত্ব এই সংকটকে আরো বাড়িয়ে দিচ্ছে। পরামর্শ দেওয়ার মানুষ বা সহায়তার জায়গা তুলনামূলক কম, তাই অনেকেই সবকিছু একা একা মনে চেপে রাখেন, আর সেই চাপ থেকেই কেউ কেউ শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন। অনেক সময় বন্ধু বানানোর সুযোগ হাতছাড়া হয়ে গেলে মানুষ একাই থাকতে অভ্যস্ত হয়ে যায় এবং গভীর একাকিত্ব অনুভব করে। আমার মনে হয় এই একাকিত্ব ও মানসিক কষ্ট থেকেই অনেকে হতাশায় ভুগে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার পরামর্শ সেবা বাড়ানো, মানসিক স্বাস্থ্য সহায়তা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার মতো পদক্ষেপ নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে হলে পরিবার, সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠান সবাইকে একসাথে সমন্বিতভাবে কাজ করতে হবে, নতুবা এই সংকট আরও গভীরতম হতে পারে। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ।